ফ্রেন্ডস, লার্ন উইথ দ্য হার্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা যে কোম্পানির ব্যাপারে আলোচনা করব সেটি হলো গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড। শর্টকাটে একে আমরা জিআরএসি নামেও পরিচিত। বর্তমানে এই শেয়ারটা ডিফেন্স স্টকের মধ্যে সব থেকে যদি দ্রুতগামী প্রাইস মুভমেন্ট করে তার মধ্যে একটা। এর প্রাইস আপনি এক বছরের মধ্যে কতটা চেঞ্জেস হয়েছে আপনি তার হাই লো চেক করলে বুঝতে পারবেন। মেনলি এ ডিফেন্স সেক্টরে যে শিপ হয় সেই শিপিংয়েই এ কাজ করে। তো আজকে আমরা এই কোম্পানির ফান্ডামেন্টাল যেমন আলোচনা করব, তেমনই এর টেকনিক্যাল নিয়েও আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি আবারও বলতে চাই যে এটা কোনো স্টক বাইং অ্যান্ড সেলিংয়ের রেকমেন্ডেশান নয়। এটা সম্পূর্ণ এডুকেশনাল পারপাসে ভিডিওটা বানানো হচ্ছে, যাতে আপনারা কিভাবে কোম্পানির ফান্ডামেন্টাল চেক করতে হয় ও কিভাবে টেকনিক্যাল দেখে কোন সময় এন্ট্রি এক্সিট নিতে হয় তার একটা শিক্ষামূলক ভিডিও আপনারা বলতে পারেন। কারণ দেখুন, মানুষ যে প্রেডিকশান করে অনেক সময় সেটা ক্লিক করে ঠিকই, আর অনেক সময় তার ভুল হওয়ার চান্সেসটাও থাকে। কারণ কোনো মানুষই কোনো জিনিসের ফিউচার বলতে পারে না। যেমন সে নিজের ফিউচার বলতে পারবে না যে তার ভবিষ্যতে কী হবে, তেমনও কোনো স্টকের ব্যাপারে বা যে কোনো জিনিসের ব্যাপারে তার ভবিষ্যতে সে তার প্রোগ্রেস কী হবে কেউ সেটা বলতে পারে না। শুধুমাত্র একটা প্রেডিক্ট করতে পারে যে এখান থেকে হয়তো শেয়ার মুভমেন্ট করতে পারে। কারণ যদি সে প্রেডিকশান সঠিক দেয় এবং সেটাকে যদি তার ফলোয়ার্স যারা আছে তারা যদি ফলো করে এবং ছোট ছোট ইনভেস্ট সে করে, যদিও সেটা তার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নেওয়া উচিত, তবুও সেখান থেকে যদি সে গেইন করে তো তার ভিডিও বানানোটা সার্থক হয় আর কি। তো যাই হোক, অনেকটাই বলা হয়ে গেল। এবারে মেন চলে আসি আমরা ফান্ডামেন্টালটা নিয়ে। ফান্ডামেন্টালে দেখুন, এই কোম্পানির যা মার্কেট ক্যাপ আছে সেই হিসাবে এটা দেখতে গেলে একটা স্মল ক্যাপ কোম্পানি। তো স্মল ক্যাপ, মিড ক্যাপ, লার্জ ক্যাপ কীভাবে মেজারমেন্ট করা হয় এবং কত অ্যামাউন্ট হলে সেটা হয়, তার জন্য আমরা পরবর্তীকালে একটা আলাদা করে ভিডিও বানানোর চেষ্টা করব, কিন্তু কবে এক্স্যাক্টলি ডেট কমিটমেন্ট করা খুব কঠিন। তো সেই হিসাবে দেখতে গেলে 23,552 কোটি টাকার একটা কোম্পানি, যেটা আমরা স্মল ক্যাপ হিসাবেই চিনি। তো সেই কোম্পানির স্টকের পি দেখুন, পি প্রায় আকাশ ছোঁয়া পি, প্রায় দেখুন 64.1 কোম্পানির পি। কোম্পানির রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কিন্তু খুব ভালো আছে, তো যেটা আমরা অন্যান্য কোম্পানিতে দেখতে পাই না। প্রায় এই কোম্পানিতে কিন্তু অ্যাজ এ পি অনুযায়ী রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড খুব ভালো, প্রায় 28.4%। কোম্পানির যে কারেন্ট প্রাইস আছে প্রায় 2056, আর বুক ভ্যালু আছে 146। এই বুক ভ্যালু সম্পর্কিত একটা আলোচনা করে দিই। ধরুন কোম্পানিতে দেউলিয়া হয়ে গেল, তো আপনার কাছে ধরুন 10টা, আজকের দিনে দাঁড়িয়ে আপনি 10টা জিআরএসি শেয়ার কিনেছেন। তো আজকের দিনে দাঁড়িয়ে আপনার প্রায় ধরে নিন 20,560 টাকা খরচা। কালকে নিউজ এলো যে কোম্পানি দেউলিয়া হয়ে গেছে, যদিও এটা হয় না রাতারাতি, তো খবর এলো যে দেউলিয়া হয়ে গেছে। তো এখন আপনি এই কোম্পানি থেকে কত টাকা পাবেন? কারণ কোম্পানি যদি বন্ধ হয়ে যায় তো যে বুক ভ্যালু থাকে সেই বুক ভ্যালুর সঙ্গে যে কটা শেয়ার আপনি কিনেছেন সেই প্রাইসে আপনি টাকাটা ফেরত পাবেন। তো জিআরএসির ক্ষেত্রে এখানে বুক ভ্যালু আছে 146। তার মানে আপনার কাছে যদি কালকেই জিআরএসি কোম্পানিটা বন্ধ হয়ে যায়, আপনি 20,560 টাকা পাবেন না, আপনি পাবেন 1,460 টাকা। এটা হচ্ছে বুক ভ্যালু। তো বুক ভ্যালু দিয়েও অনেক সময় শেয়ার প্রাইসটা ওভার ভ্যালুড কিনা সেটাও বিচার করা হয়। আর কোম্পানির রিটার্ন অন ইকুইটিও আছে খুব সুন্দর, 23.1%।
ইন্টারেস্ট কভারেজ রেশিও, কোম্পানির ডেপ্টই নেই তো ইন্টারেস্ট কভারেজ রেশিওটা কমই হবে, এটা স্বাভাবিক। কোম্পানি হাই গিয়েছিল দেখুন, মানে শেয়ার যে প্রাইসটা 2835 টাকা পর্যন্ত গেছিলো এক বছরে, আবার লোতে গেছে 575 টাকা। তো ভাবুন, যারা 575 টাকায় শেয়ার কিনে বসে আছে, তো আজকের দিনে দাঁড়িয়ে যদি 100টাও শেয়ার কেনে 57,500 হিসাবে, তো আমার মনে হয় এখনও 2,30,000 টাকার উপরে তাদের 100টা যদি শেয়ার কেনে, তো আজকের দিনে দাঁড়িয়ে সে 2,30,000 টাকার প্রফিটের মালিক। কোম্পানির ডিভিডেন্ড ইল্ড হচ্ছে 0.39%। কোম্পানি যদি আপনারা ইভেন্টে গিয়ে চেক করে দেখেন যে ডিভিডেন্ড দেওয়ার রেশিও কিন্তু খুব ভালো। কোম্পানির সব থেকে ভালো জিনিস হচ্ছে ফেস ভ্যালু, যেটা 10 আছে। মানে আগামী দিনে এর স্টক প্রাইস যত বাড়বে ততই স্টকটা স্প্লিট হওয়ার চান্সেস বাড়বে। প্রোমোটার্স হোল্ডিংও খুব ভালো আছে, যদিও এটা গভর্নমেন্টই। এবারে আমরা কোম্পানির এই প্রোজ অ্যান্ড কনস এটা দেখার দরকার নেই, কারণ অনেক সময় এটা দিয়ে সঠিকভাবে মেজারমেন্ট করা যায় না। কোম্পানির কিছু পিয়ার্স কোম্পানি আছে, যেমন কোচিন শিপইয়ার্ড, জেন টেকনোলজি, তানিজা এরোস্পেস। তো এরা হচ্ছে কোম্পানির পিয়ার্স কোম্পানি, মানে এদের সাথে কম্পিটিশন চলে বলতে পারেন। মানে গতকালকে এই কোম্পানির জুন কোয়ার্টারের রেজাল্ট আউট হয়েছে এবং রেজাল্টে দেখা যাচ্ছে যে সেল যেটা আছে মার্চ কোয়ার্টারের তুলনায় একটু ডাউন হয়েছে। তো সেই অর্থে দেখতে গেলে কোম্পানির এক্সপেন্সেসও কিন্তু মার্চ কোয়ার্টারের তুলনায় জুনে অনেকটা ইনক্রিজ করেছে, যার ইম্প্যাক্ট কোম্পানির অপারেটিং প্রফিটে কিন্তু পড়েছে। অপারেটিং প্রফিট মার্চ 2024-এ 91 ছিল, সেখান থেকে জুন 2024-এ 56। নেক্সট কোয়ার্টারে হয়তো একটু ভালো হলেও হতে পারে, কারণ যেহেতু এক্সপেন্সেস বেশি করছে তার মানে প্রোডাকশানেও হয়তো কিছু ইনক্রিজ করছে। তো যেহেতু কোম্পানির ডেপ্ট একেবারেই নেই, তাই ইন্টারেস্টও দেখুন খুব বেশি পে করার ব্যাপার নেই। কোম্পানির আদার ইনকাম দেখুন প্রায় 74 কোটির মতন হয়েছে, আগে যেটা 76 কোটি ছিল। তো প্রফিট বিফোর ট্যাক্স আছে কোম্পানির, আগের কোয়ার্টারে 153 কোটি ছিল, সেটা হচ্ছে 115 কোটিতে এসছে। আর ট্যাক্স কোম্পানি পে করেছে 24%। এই হিসাবে কোম্পানির নেট প্রফিট যেটা হয়েছে মার্চ 2024-এর থেকে জুন 2024-এ অনেকটাই ডাউন হয়ে গেছে। মার্চ 2024-এ 112 কোটি ছিল, সেটা জুন কোয়ার্টারে এসে 87 কোটিতে দাঁড়িয়েছে। তো এটা নিয়ে বিশেষ চিন্তা করার কোনো ব্যাপার নেই। তো আমরা যদি ওভারঅল ইয়ার অন ইয়ার বেসিসে সেলটা ট্যালি করে দেখি, তো দেখুন মার্চ 2023-এ সেল ছিল 2,561 কোটি, তো সেটা মার্চ 2024-এ 3,593 কোটি। তো সেল আর প্রফিট যেটা আছে সেটা অনেকটাই ইনক্রিজ করেছে, যে জন্য শেয়ার প্রাইসে অনেকটা ইনক্রিজ করেছে। কোম্পানির যদি কম্পাউন্ডেড সেল গ্রোথ দেখি, লাস্ট 10 ইয়ার্সে 8% হিসাবে কোম্পানির সেল গ্রোথ ইনক্রিজ করেছে। লাস্ট 5 ইয়ার্সে 21% হিসাবে গ্রোথ করেছে। লাস্ট 3 ইয়ার্সে 47% হিসাবে গ্রোথ করেছে। আর লাস্ট 12 মান্থে 41%-এর কম্পাউন্ডেডে সেলস গ্রোথ হয়েছে। এবার যদি সেলস গ্রোথ হয় তার মানে প্রফিটটাও ইনক্রিজ নিশ্চয়ই করবে। তো লাস্ট 10 ইয়ার্সে প্রফিট গ্রোথ হচ্ছে প্রায় 12%, লাস্ট 5 ইয়ার্সে 26%, লাস্ট 3 ইয়ার্সে 31%, লাস্ট 12 মাসে হচ্ছে 44%। সেই হিসাবে দেখতে গেলে কোম্পানির স্টক প্রাইস যেখানে থাকা উচিত, মানে অ্যানুয়াল সিএজিআর হিসাবে কিন্তু অনেক হাই আছে। রিটার্ন অন ইকুইটিরও বেসিসে স্টকের যে প্রাইসটা ডিনোট করছে সেটা কিন্তু অনেকটাই হাই দেখাচ্ছে। এবারে আমরা কোম্পানির মানে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা একবার চেক করে নেব। আপনারা জানেন যে দেখুন এই শেয়ার হোল্ডিং প্যাটার্নটা ক্রমশ চেঞ্জ হচ্ছে না, তার মানে এটা তো সরকারেরই হাত আছে। দেখুন মার্চ কোয়ার্টার থেকে জুন কোয়ার্টারে এফআইএস কিন্তু মানে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার, এরা কিন্তু তার শেয়ার হোল্ডিংয়ের যে মানে অংশটা আছে সেটা ইনক্রিজ করেছে। ডিআইএস সেই হিসাবে দেখতে গেলে প্রায় 50%-এর মতন বিক্রি করে বেরিয়ে গেছে। পাবলিক তার 2%-এর মতন 2.28%-এর মতন স্টেক ইনক্রিজ করেছে।
এবারে আমরা কোম্পানির টেকনিক্যাল পার্টটা আলোচনা করব। দেখুন, আমার কিছু সিম্পল ট্রিক্স আমি ফলো করি। তো এই সিম্পল ট্রিক্সের বাইরে গিয়ে আমি শেয়ারে কেনা বেচা করি না। তো এই সিম্পল ট্রিক্স হচ্ছে, দেখুন আমার এখানে দুটো লাইন আছে। একটা হচ্ছে 50-এর এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, আর একটা হচ্ছে 100-এর এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। তো স্টকের প্রাইস কখনোই দেখবেন 50 আর 100কে ক্রস করে যাওয়ার চেষ্টা করেনি। বিশেষ করে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে ক্রস করা স্টকের প্রাইসের পক্ষে প্রায় না বললেই চলে। দেখুন, অনেকবার স্টক প্রাইস প্রায় এর কাছাকাছি এসে আবার উঠে গেছে। তো ম্যাক্সিমাম দেখুন, যদি স্টক প্রাইস এর 2064, এখন 2064 থেকে একটু নিচে ট্রেড করছে, বাট আমার মনে হয় না যে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে এরা ক্রস করতে পারবে। আর যদিও বা ক্রস করে, 100 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ এসে দারুণ লেভেলে সাপোর্ট নিতে পারে। আপনারা যদি শেয়ার ক্রয় কেনা বেচা করতে চান, তো দেখতে পারেন যে যে এইটা প্রায় দেখেন 2055 আছে। তো এখানে কিছুটা স্টক হয়তো কিনলেন, আরেকটু পড়লো, আপনি আরেকটু কিনলেন, তো 1700 যদি যায়ও, তখন অ্যাভারেজ করতে করতে যাবেন, দেখবেন আপনার স্টক প্রাইস অ্যাভারেজ হয়ে ওর আশপাশেই থাকবে, এবং যখন মোমেন্টাম দেবে তখন আপনাদের হয়তো ভালো টাকা প্রফিট হতে পারে। তো এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কী ডিসিশান নেবেন। আর ভিডিওটা আমি অনেক কষ্ট করে বানিয়েছি, অনেক রিসার্চ করে বানাতে হয় এসব ভিডিও। জাস্ট একটা ইনফরমেটিভ ভিডিও, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।